তো এখানে চিকেন পকোড়া বানানোর জন্য আমি 250 গ্রাম চিকেন নিয়েছি, বনলেস চিকেন। তো এইটা দিয়েই আমি এখন বানিয়ে নেব চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া বানানোর জন্য এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, অল্প আদা, রসুন আর এখানে নিয়েছি ধনেপাতা। এই সমস্ত কিছুর আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে তো পেস্টটা বানিয়ে নিয়েছি আর এখানে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, যেহেতু অল্পই চিকেন বানাচ্ছি তাই এখানে একটা ডিম দিয়েছি, তোমরা চাইলে দুটোও ইউজ করতে পারো। তো ডিমটাকে একটু ভালো করে ফার্স্টে মাখিয়ে নিচ্ছি। তো পেস্টটা রেডি হয়ে গেছে আর পেস্টটা এখানে দিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে দিচ্ছি 1 চামচের মতো রেড চিলি পাউডার, বেশি দিচ্ছি না কারণ এখানে আমি কাঁচা লঙ্কাটা ইউজ করেছি তাই অল্প পরিমাণেই দিলাম, তোমরা তোমাদের আন্দাজ বুঝে দিয়ে দেবে। আর এখানে দিচ্ছি 1 চামচের মতো হলুদ, দিচ্ছি কিছুটা মতো ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ মিট মশলা, আর দিচ্ছি কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা দিলে বেশ ভালো টেস্ট আসবে তাই এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি। তারপর এখানে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা, এখানে অল্প মতো আটা, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ বেসন। দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা ধনেপাতা। এরপর আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে, তারপর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তো আমি এখানে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো করে রাখা কেলগস। আমি কেলগসটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি ফার্স্টে হাত দিয়ে, তারপর এখানে আবার মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে খেতে আরও ক্রাঞ্চি হয়। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। এরপর আমি ভালো করে তেলটাকে গরম করে নিয়ে একটা একটা করে চিকেনের পিসগুলো ছেড়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এগুলো ফ্রাই হয়ে যাবে, খুব বেশিক্ষণও তোমাদেরকে ভাজতে হবে না, আর খুব সহজেই রেসিপিটা কমপ্লিট হয়ে যায়। তো চলো রেসিপিটা কেমন হলো সেটা শেয়ার করি তোমাদের সাথে।